উপহার হিসেবে দিয়ে দিলাম। এবার যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গে ওঠা বসা করে। নবীজির গোলাম, মক্কার সব মানুষ জানে যায়েদ ইবনে হারেসা নবীজির গোলাম। আর যায়েদ ইবনে হারেসা যখন নবীজির কাছে লালিত পালিত হতে লাগলো, যায়েদের দিলের মধ্যে মানুষের প্রতি এমন ভালোবাসা জন্ম হলো, সে মনে মনে ভাবতেছিল মানুষের কাছে আল্লাহ পাক ফেরেশতার চাইতেও ভালো গুণ দিয়েছে। নবীর চরিত্র ফেরেশতার চাইতে কি অনেক গুণ দেন। এদিকে যায়েদ ইবনে হারেসা বিশ্ব আমাদের সঙ্গে ওঠা বসা করেন, তার কাছে লালিত পালিত হয়। আর ওদিকে যায়েদের বাবা হারেসা, তার মা দুজন সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় পাগলের মধ্যে ঘোড়া খালি হয়, আমার যায়েদ যায়েদ কোথায়? খালি বিশ্ব আমাদের কাছে দেওয়ার পরে বিশ্ব নবী যায়েদকে মহব্বত করে ভালোবাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যায়েদকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যায়েদের আওয়াজ যদি বাইরে শুনতেন, বিশ্ব নবী ঘর থেকে দৌড় দিয়ে আমার যায়েদ বের হয়ে যাইতেন। কারণ নবীজি যায়েদকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। এদিকে হজের সময় ইয়ামান থেকে কিছু মানুষ মক্কায় আসতো। যায়েদের বাড়ি কোথায়? কোথায় ভুলে গেছে? কিছু বলতে হবে, এত বুঝবো যে হুজুরের গান গাইতেছে আর মসজিদে শুনতেছে, কিছু বুঝলেন না, তো লাভটা কি হইল? যায়েদের বাড়ি কোথায়? হ্যাঁ, ইয়ামান। ওই ইয়ামান থেকে কিছু মানুষ হজের সময় আসলো। আয়েশা লেখে, যায়েদ ইবনে হারেসা নবীর সঙ্গে উঠা বসা করে। যায়েদকে দেখা মাত্র আমাদের মানুষ আর চিনতে ভুল করে নাই, বলে এটাই তো দেখা যায় চারাতে তাকাইলে হারেসের পুরো যায়েদ। সংবাদটা তার বাবার কাছে জানায় তো, হারেস তোমার সন্তানের সংবাদ পেয়েছি। বলে কোথায়? বলে মক্কায়। বলে কার কাছে? বলে বিশ্ব নবী মুহাম্মদের কাছে। এদিকে যায়েদ ইবনে হারেসা বলা হলো, মক্কার মুহাম্মদের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর কেউ নেই। তুমি যদি তাকে সত্যিকার ঘটনা বলতে পারো, তোমার সন্তানকে তোমার কাছে ফিরে দিবে। এবার যায়েদের বাবা আর দেরি করে নাই, সাথে সাথে কিছু স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যায়েদের চাচাকে সাথে নিয়ে মক্কায় হাজির। নবীজিকে দেখা মাত্র সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ইয়ামান থেকে এসেছি। বলে কি জন্য এসেছো? বলে আমি শুনেছি আপনার কাছে একটা যুবক আছে। কি নাম? বলে যায়েদ। নবী বলেন, যায়েদ তো আমার গোলাম। এবার যায়েদের বাবা ডাকতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ হলো আমার একমাত্র সন্তান। আজ থেকে 10 বছর আগে এই যায়েদকে ডাকাত দল অপহরণ করে নিয়ে যায়। আজও পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই, কিন্তু এখন শুনেছি আপনার কাছে আমার এই সন্তানটা আছে। ও নবীজি, আমার এই সন্তানের জন্য যত টাকা পয়সা দিরহাম যা কিছু লাগে সব আপনাকে দিব, কিন্তু আমার যায়েদকে আমার কাছে ফিরে দেন। এমনি নবীজি ডাকতে গেলেন, যায়েদের বাবা শোনা, আমি একজন এতিম, আমি ছোট্ট করে আমার বাবা হারাইছি, আমার জন্মের পরে আমার বাবা হারাইছি। বাবা ডাক্তার কত মজা, আমি কোনোদিন অনুভব করতে পারি। তোমার যায়েদকে তোমার কাছে নিয়ে যাও, টাকা পয়সা কোনো কিছু লাগবে না। যদি যায়েদ তোমাকে চিনে আর যায়েদ যদি তোমার কাছে যেতে চায়, আমি খুশি মনে যায়েদকে দিয়ে দিব। এমনি বিশ্ব নবী যায়েদের বাবা যায়েদ, এমনি যায়েদ নবীজির কামরায় ঢুকছে। দুইজন লোক নবীজির পাশে বসা।
নজর করে তাকিয়ে দেখে একজন হলো যায়েদের বাবা আর একজন হলো যায়েদের চাচা। আপনি যায়েদের বাবা বসাতে লাগতে দেখে চলে দেখতে কই বাবা যায়েদ কোথায় ছিলেন বাবা, তোর জন্য দেখবো আমাদের রাস্তায় রাস্তায় পাওয়ারের মতো করে মানুষ পাগল পাগল করছে। নবীজি দৃশ্যটা দেখার পরে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতেছে। নবীজি ডাক দেখে যায়, তুমি কি চিনছ? বলে হ্যাঁ চিনিছি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহ নবী ডাক দেখে যায়, তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য টাকা পয়সা মুদ্রা সব কিছু নিয়ে আসছে, তুমি যদি যেতে চাও আমি তোমাকে পালন করবো না, খুশি মনে বিদায় দিয়ে দিব। আর তুমি যদি আমার কাছে থাকতে চাও, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বুকে তোমাকে আগলে রাখবো। তার সামনে অপশন কয়েকটা, দুইটা অপশন। তুমি যদি যেতে চাও তোমাকে যেতে দিব, আর যদি আমার কাছে থাকতে চাও আমি আমার বুকে তোমাকে আগলে রাখবো। এই অপশনটা শোনার পরে যায়েদের বাবা তার মনের মধ্যে বড় আশা, দীর্ঘদিন পরে সন্তান পাইছি, এই সন্তান তো অবশ্যই বাবা মার কাছে যাইবে, এটাই তো স্বাভাবিক। যায়েদের চাচার দিলের মধ্যে বড় আশা, সন্তান পেয়েছি, এখন তো সন্তান আমাদের কাছে আসবে। কিন্তু এই সংবাদ, এই দুইটা অপশন দেওয়ার পরে যায়েদের বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আরেকবার নবীর চেহারা দিকে তাকায়, একবার নবীর চেহারা দিকে বলে তাকাইছে। যায়েদের চোখের চেহারা দিকে ফিরে না, নবীর দিকে তাকিয়েছে। ডাকতে গিয়ে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবীজি, আপনার কাছে আমি দুইটা আদর পেয়েছি, একটা আদর ছিল বাবার আদর, আরেকটা আদর ছিল মায়ের আদর। দুইটা আদর আপনার কাছে পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো নবীজি, ততদিন আপনার কদম মোবারক জড়ায় ধরবো। ওই সাফা পাহাড়ের উপর লয়ে গেল। সাফা পাহাড়ের নবীজি দাঁড়ায় ঘোষণা দিল, মক্কার মানুষ তোমরা এতদিন জানতে যায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ থেকে আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি যায়েদকে আজাদ করে দিয়েছি। আজ থেকে তার পরিচয় তোমরা জেনে নাও, যায়েদ হলো